الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى সামনে আসেন إنك حميد مجيد সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी होशे जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही जोरे हसनत जमीअ खसालिही गफ्फार बख्श देता अगर आप इशारा करती मेरा जहाज़ी असियाँ
तूफान से पार होता बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही या रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो क़ल्ब को गरमा दे जो रूह को तअफा दे बलगल उला बिकमालिही सल्लु अलैहि अमर नबीजिर रौज़ा मुबारक आछेर भाई जेथाय अमर नबीजिर रौज़ा मुबारक आछेर भाई जेथाय মন যে আমার চায় যেতে সেই সোনার মদিনায় বলগল উলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিউ খসালিহি মুআজ্জাজ মোহতারাম আগত সমাবেত এলাকার এবং দূরদারাজ থেকে আগত সম্মানিত দিনী ভাইয়েরা প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা মুরব্বী বাবা এবং আমার হৃদয়ের যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে হৃদয় নিংড়ানো সবটুকুন শ্রদ্ধা আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা একযোগে কালেমাত শুকর আদায় করছি আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ জোরে সোরে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন প্রশংসা আদায় করলাম কার কষ্ট হয়েছে প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা ছাড়া মোমেনের জীবন চলতে পারে না তেলবিহীন গ্যাসবিহীন যেমন কোনো গাড়ি চলা সম্ভব নয় মোমেনের জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির আল্লাহকে স্মরণ করা ছাড়া আল্লাহর শুকর আদায় ছাড়া তার জীবনের একটি মুহূর্ত চলতে পারে না নবীজি বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহর নাম স্মরণ করে মরতে পারে দাখালাল জান্নাহ সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য সার্বক্ষণিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই জিকিরগুলি যেন আমাদের জবানে সিক্ত থাকে যেরকম আমিন বুখারী শরীফের শেষ হাদিস কালেমাতানে খফিফাতানে সাকিলাতানে আলাল লিসানে দুটি বাক্য আছে যে দুটি বাক্য খুবই হালকা জবানে এই দুটি বাক্য খুবই হালকা কিন্তু মিজানের মধ্যে ওজনে এগুলির ওজন অনেক বেশি
অনেক বেশি ওজন, সে দুটি বাক্য কি? সাকিলাতানে ফিল মিজানে, পাল্লার মধ্যে ভারী হবে অনেক। খাফিফাতানে আলাল লিসানে, জবানে উচ্চারণ করতে সহজ হবে। বলা হচ্ছে এই দুটি বাক্যের মর্যাদা, ওজন, পাওয়ার এত বেশি, সারা পৃথিবীকে এক পাল্লায় দিলে আর এই দুটি বাক্যকে এক পাল্লায় দিলে সারা দুনিয়ার এই যে 10 তলা বিল্ডিং, 130 তলা বিল্ডিং, পাহাড়, সাগর, নদ নদী, জমিন, ইট পাথর যা আছে সবগুলির চাইতে ওই দুটি বাক্য যে পাল্লা রাখা হবে ওই পাল্লার ওজন হয়ে যাবে সবচেয়ে বেশি ভারী। সে দুটি বাক্য নিশ্চয়ই আপনারা জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উচ্চারণ করতে কষ্ট হয়েছে? কত বিজ্ঞানসম্মত কথা আমার রাসূলের। কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে, দুটি বাক্য আছে খুবই হালকা, কোন জায়গায়? জিহ্বাতে উচ্চারণ করতে। সাকিলাতানে ফিল মিজানে, পাল্লার মধ্যে কি হবে? ওজন বেশি হবে। এই জন্য মোমেনেরা উঠতে বসতে খাইতে শুইতে ঘুমাইতে জিকির হবে কার? আরো জোরে কোন? আল্লাহর। এই দুটি বাক্য যাতে আমরা চায়ের দোকানে বসে বাম হাতে চায়ের কাপ ডান হাতে সিগারেট নিয়ে আর আরেকজনের মা বাপকে গালিগালাজ না করে, জি গালিগালাজ না করে, আমাদের কোন রেজাল্ট? ও আচ্ছা আচ্ছা, জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছে কিছু অতিথি এসেছেন, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের একজন ভাই এসেছেন, রেজাউল ভাই, রেজাউল করিম, আমরা তার জন্য দোয়া করব। তিনি কিনা এক উদ্দেশ্যে দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ। তো আমি এই আপনাদেরকে অনুরোধ করব, চায়ের দোকানে বসে, এসি চলছে ভাই বসেন, এসি চলতেছে, ফ্যান ছেড়ে দিবে, বসেন। এই মুয়াজ্জিন সাহেব কই, পিছনে দুইটা ফ্যান ছেড়ে দেন দুই দিকে। তো আমরা দোকানে পাটে বসে আমরা বিভিন্ন গালিগালাজ না করে, খারাপ আচরণ না করে, কথায় কথায় একে অপরকে গালিগালাজ না করে, এরপরে অযথা গান শুনে সময় না কাটিয়ে আমরা এই বাক্যগুলো উচ্চারণ করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের জুমার আলোচনার শুরুতেই এই আমলটি যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দেন, আমরা বলি আমিন। মনে থাকবো তো ইনশাআল্লাহ? বাক্যটি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানীয় ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত ধারাবাহিক কোরআনে কারীম থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, কারণ কোরআনের দলিলের উপরে আর কোনো দলিল নাই। যেখানে কোরআন থাকবে সেখানে শান্তি থাকবে, যেখানে কোরআনের হুকুম বিরাজ করবে সেখানে আল্লাহ রহমতও বিরাজ করবে। যেই ব্যক্তির জীবনে, যেই পরিবারে, যেই সমাজে কোরআনের শিক্ষা নাই, যেই পিতামাতার মধ্যে কোরআনের চর্চা নাই, যে পিতামাতা তার সন্তানদের 3.5 হাত বডিতে কলবে কোরআন ঢুকিয়ে দিতে পারে নাই, ওই সন্তানদেরকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বড় পাইলট বানায়, আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, অনেক গর্ব করে। এই গর্বটি এক সময় তার জীবনের সবচেয়ে বড় কাল এবং দুঃখের সময় হয়ে দাঁড়ায়। কিভাবে সেটি? ছেলে কানাডা থাকে, মেয়ে আমেরিকা থাকে, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, সব আছে, কিন্তু বার্ধক্য জীবনে বাপ মাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে।
কথার জবাব দেন ঠিক কিনা? এই জন্য ছেলে কি মেয়ে কি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বানান, আমার কোনো নিষেধ নাই, কোনো অসুবিধা নেই। পাইলট বানান, দুনিয়ার বড় শিক্ষিত বানান, ডক্টর বানান, সব বানান, কিন্তু সব কিছু বানাবার আগেই আমার আল্লাহ পাকের নির্দেশ আপনার ছেলে মেয়ের মেমোরিতে এবং কলবের মধ্যে ঢুকাইয়া দেন। আল্লাহ নির্দেশটি কি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক তার নবীকে দিয়ে আমাদেরকে শিখাচ্ছেন, জীবনে যত শিক্ষা অর্জন করবেন সব শিক্ষার আগে রবের শিক্ষা শিখতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর শিক্ষা, রবের শিক্ষা ছাড়া বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম করে বলি, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে রবের শিক্ষা নাই, যে জীবনে আল্লাহর শিক্ষা কলবে ঢুকে নাই, ওই জীবন কখনো পরিপূর্ণ হতে পারে না। রবের সন্তুষ্টির জন্য, নিজেকে জানার জন্য, বুঝার জন্য কোরআনের শিক্ষার দরকার আছে নাকি নাই? রবের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি সর্বস্তরে বিচরণ করাইতে পারতাম, সমাজে সুদ, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার, হানাহানি, মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার এগুলি থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের গুরুত্ব বুঝার তৌফিক দাও, আমরা বলি আমিন। এ কোরআনকে যদি আমার আপনার ঘর থেকে, আমার আপনার নির্দিষ্ট জায়গা থেকে আমরা যদি কোরআনকে, যেখানে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয়, ওই জায়গার নাম কি? হ্যাঁ, জোরে কর না, কোন জায়গা? সংসদ ভবন। 18 কোটি মানুষের ভাগ্য যেখানে পরিবর্তন হয়, ওই জায়গা যদি এ কোরআনকে ঢুকাইতে পারতাম, তাহলে এই সমাজ থেকে আমাদের যে লাঞ্ছনা, গঞ্ছনা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, মানুষের অধিকার হরণ, অসহায়ের উপর নির্যাতন, এগুলিকে থাকতো? এগুলি থাকতো? তা আমরা কি চাই আমাদের সমাজটা কোরআনের আলো দিয়ে ভরে যাক? যারা বলে না তারা মনে চান না। সবাই চান কিনা? সবাই চান কিনা? যদি কোরআন যায় সমাজে, কি হবে? সংসদে গেলে কি হবে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যেরকম সুবহানাল্লাহ। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করতেছিলাম সূরা আল আনআম এর 151 নম্বর আয়াত থেকে। মনে আছে আপনাদের? যারা আমার নিয়মিত মুসল্লি অবশ্যই তাদের মনে থাকার কথা। আল্লাহ তাআলা সূরা আল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করছেন, أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا واتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে নবী আপনি বলুন। কথা শুনতেছেন আমার? একদম পারস্পরিক কোনো কথা নেই। মা বোন যারা এসেছেন, মেহেরবানি করে পারস্পরিক কথাগুলি বন্ধ রাখুন। অনেক মা বোন এসে কথা বলেন, এই অভিযোগটি আমার কাছে প্রায় আসে। অনুরোধ করছি আপনারা পারস্পরিক কথাবার্তা বন্ধ করে চুপ করে কোরআনের আলোচনা শোনার জন্য। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি বলুন, এসো তোমরা আমার কাছে, আমি তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে এমন কিছু কথা শোনাবো। রব তোমাদের উপরে যে কাজগুলি করার আদেশ দিয়েছেন এবং না করার নির্দেশ দিয়েছেন সেগুলি কি? 1 নম্বরে হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। সাবধান, সাবধান করতেছেন কে? হরফে তামবিহ ব্যবহার করে আল্লাহ সাবধান করে দিচ্ছেন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। আমরা এই আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীকের বিষয়ে, শিরকের বিষয়ে গত 2 জুমা ধারাবাহিকভাবে আমরা কথা বলেছি। আজকে কথা বলবো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টি কাজ আমাদেরকে করার নির্দেশ এবং নির্দেশ দিয়েছেন, না করার আদেশ দিয়েছেন। মোট 10টি কাজ। প্রথমত বলেছেন আল্লাহর সাথে শিরক করা যাবে না, কারণ আমরা সবাই জানি ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। দ্বিতীয়ত হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, ইহসান করো, ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার অনুগত সন্তান হও। তো পিতামাতার খেদমতের ফজিলত, পিতামাতার খেদমতের গুরুত্ব কোরআন এবং হাদিস দিয়ে আমরা আলোচনা করব। এখানে আলোচনা 2টি বিষয় থাকবে, 2টি দিক থাকবে। একটি হচ্ছে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, আবার সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, 2টি বিষয়। তার মানে আমি সহজে এমনি বুঝাই যে আপনি যদি ওই যে আমরুপালি, এরপরে ল্যাংড়া আম, হিমসাগর, এইসব আমের চারা লাগান, তাহলে আপনি এখান থেকে মিষ্টি আমের আশা করতে পারেন। কিন্তু আপনি যদি তেঁতুল গাছ লাগিয়ে হিমসাগর, ল্যাংড়া আম, এরপরে এইসব আমরুপালির আশা করেন, তাহলে আপনার তেঁতুল গাছে কি মিষ্টি আম ধরবে? জনগণ ধরবে? ধরবে না। এই জন্য মা বাবার প্রতি সন্তানের যেমন দায়িত্ব আছে, সন্তান যেমন সে দায়িত্ব পালন করতে বাধ্য হয়, এই জন্য শুরুতেই মা বাবাকে সন্তানের প্রতি তার কর্তব্য পালন করতে হবে। আমি শুরুতেই, আমরা সবাই নামাজের শুরুতে বসি, আমাদের সকল ভাই আমাদের মেহমান, আল্লাহর ঘরের মেহমান, আমরা সবাইকে সুন্দর করে জায়গা করে দেই। আমরা সবাই নামাজের শুরুতে বসি, সামনের কাতারগুলি ফিল আপ করি, যার সামনে জায়গা আছে কাতারগুলি ফিল আপ করি আমরা। সম্মানিত ভাইয়েরা,
আপনারা জানেন আমি আমার নগণ্য জ্ঞানে আমি আপনাদের সামনে সবসময় কোরআন হাদিস নিজে আগে পড়ালেখা করি, তারপর আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, যাতে করে আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সেজন্য তো আমরা মা বাবার খেদমত নিয়ে কথা বলার আগে মানব সৃষ্টির প্রক্রিয়াটা আল্লাহ কিভাবে শুরু করলেন সে বিষয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাজদার ভিতরে 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক কথা বলেছেন এইভাবে, কিভাবে আমি মানবকে এই সৃষ্টি করার কাজ শুরু করে দিলাম। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু ওয়া বাদাআ খালাকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসালাহু মিন মাইন মাহিন। তিনি সে মহান সত্তা যিনি প্রত্যেকটি বস্তুকে তথা মানুষকে তিনি কাদা মাটি থেকেই অত্যন্ত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে বানালেন। জনগণ সুবহানাল্লাহ। আহসানা কুল্লা শাই, প্রতিটা জিনিস কি কাদা মাটি থেকে সুন্দর করে বানালেন। পৃথিবীতে সুন্দর হরিণের বাচ্চা দেখতে পাই, বাঘের বাচ্চা দেখতে পাই, বিড়ালের বাচ্চা এত সুন্দর। কিছু কিছু মানুষ আছে বিড়ালের বাচ্চাকে কোলে করে ঘুমায়, আছে না, খুব মহব্বত করে। কিছু কিছু সুন্দর কুকুরের বাচ্চাকে মহব্বত করে। আল্লাহ পাক অনেক সুন্দর করে তৈরি করেছেন ময়ূর, তৈরি করেছেন দোয়েল পাখি, সুন্দর কণ্ঠ দিয়েছেন কুকিলের, কি সুন্দর কণ্ঠ কুকিল আল্লাহর জিকির করে। সব সৃষ্টির মধ্য দিয়ে কি আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি প্রকৃতি গঠন প্রণালী দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের যেমন দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পাও যেভাবে ব্যবহার করতে পারি, যেভাবে কাজে লাগাইতে পারি, যে মেধা খরচ করতে পারি, পৃথিবীর সমস্ত ওই প্রাণীগুলি তারা কি মানুষের মতন এইগুলি এরকম ব্যবহার করতে পারেন? পারেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন মানুষকে আমি সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে তৈরি করলাম, আর কাদা মাটি দিয়ে খালাকাল ইনসানা মিন তিন, কাদা মাটি দিয়ে আমি মানুষকে বানালাম। এই কাদা মাটি গন্ধ, ঠিক মানুষের শরীরের প্রতিটি জিনিসে গন্ধ। কত গন্ধ! যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, আজকে যাই টেস্ট করেন, স্ত্রীর মুখ আপনার মুখ একদিকে ফিরাইয়া যখন ঘুমাবেন, আপনার নাকের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যখন স্ত্রীর নাকে আর মুখে পড়বে, বলবে তোমার নাকটাকে একটু সরাইয়া নাও। জোরে ঠিক কিনা? আপনাকে এত ভালোবাসে, আপনি স্ত্রীকে এত ভালোবাসেন, আপনার নাকের শ্লেষ্মা সর্দি যখন লাগবে, আপনার স্ত্রী থুতু দিয়া বা ছিছি বলে আপনার থেকে হাত সরিয়ে নিবে। আপনার গায়ের ঘাম এত গন্ধ, গন্ধওয়ালা জামা যদি স্ত্রীর নাকের সাথে লাগে, গায়ের সাথে লাগে, তখন এটাকে সে ঘৃণা করবে। এই জন্য আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। কি দিয়ে বাহাদুরি করো, অহংকার করো? যে প্রিয় তোমার জন্য তুমি সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষ মাইরা বিল্ডিং বানাইয়া দাও, গলার মালা কানের ফুল নাকের দুল সব বানাইয়া দাও, ওই স্ত্রী তো তোমার এই দুর্গন্ধ জিনিসগুলি সহ্য করতে পারে না, তুমি কার জন্য এত কিছু করো? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দারে কাদা মাটি থেকে বানাইলাম, এরপর কি করলাম শোনো। সুম্মা জাআলা নাসালাহু মিন মাইন মাহিন, পরে তার বংশধারা এমন এক বস্তু থেকে আমি চালু করলাম, যেমন কাদা মাটি যেমন নিকৃষ্ট, নিকৃষ্ট পানির মতনই আমি তোমার বংশধারা চালু করে দিলাম। সুম্মা সাওয়াহু নাফাখা ফীহি মির রূহি, এরপর আমি একজন ফেরেশতা পাঠাইলাম। ফেরেশতা পাঠাবার পর ফেরেশতা রূহ ফুঁকে দিল। কখন জানেন? যখন আপনি আর আমি আমার মায়ের গর্ভের ভিতরে একটা ডিম্বাণু, একটা বীর্যের কণা, ওই সময় আল্লাহ ফেরেশতা পাঠালেন।
আমি আসার আগে তাফসিরে মাযহারিতে এই লেখপড়াগুলি পড়ে এসেছি, এবং ডক্টর মরিস বুকাইলির দি বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স, এবং আল্লামা মরহুম আব্দুর রহিম সাহেবের সৃষ্টি তত্ত্ব, ভ্রূণ তত্ত্ব, এসব কিতাবের ভিতরে মানুষের সৃষ্টির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আল্লাহ পাক যখন মানুষের মায়ের গর্ভে বীর্যের কণাগুলি থাকে, তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠান। ফেরেশতা বলে, হে মানুষের রব, হে বীর্যের রব, হে কলবের রব, এভাবে ফেরেশতা বলতে থাকে। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা তুমি কি বলতে চাও বলো। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা বলে, রব্বুল আলামিন যেই বান্দার আকৃতি গঠন প্রণালী এখন দিব, বলো তো এর হায়াত কত হবে, এর রিজিক কত হবে, এ কি দুনিয়াতে ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, এ কি ভালো মানুষ হবে নাকি খারাপ মানুষ হবে, এর দ্বারা সমাজের মানুষ কি উপকৃত হবে নাকি মানুষ কষ্ট পাবে, এরা কি মানুষের জীবনের নিরাপত্তা দান করবে নাকি মানুষকে খুন করবে। এরকমভাবে হায়াত, রিজিক, মৌত, স্বাস্থ্য সব কিছু আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞেস করেন, আর বীর্যের কণা থাকা অবস্থায় আল্লাহ পাক আমার আপনার সব নির্ধারণ করে দেন। এরপরে অবস্থা কি দাঁড়ায়, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। এরপর আল্লাহ পাক বলেন, আমি সুন্দর করে শোনার জন্য দুইটা কান দেই। আল্লাহ দুইটা কান দিয়ে দিলেন। এই দুইটা কান দিয়ে আপনি গানের আওয়াজ শুনতে পারেন। সাবিনী ইয়াসমিন, রুনা লায়লা, বেবি নাজনীন, ডলি সায়ন্তী, এদের গান আপনি শুনতে পারেন। আবার এই কান দিয়ে আব্দুর রহমান আস-সুদাইসি, ফজিলাতুল শাইখ সাউদ আশ-শুরাইম, তাকরিম, নাজমুল সাকিব, এদের কোরআন তেলাওয়াত শুনতে পারেন। আপনার কানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। আল্লাহ পাক বলছেন, ওয়াল আবসার, চোখ দিলাম, চোখ দিয়া পৃথিবীর নান্দনিক দৃশ্যগুলি দেখবে, গোলাপ ফুল দেখবে, গোলাপের সৌন্দর্য দেখবে, হাসনে হেনার সুগন্ধি সৌরভ তুমি গ্রহণ করতে পারো চোখ দিয়া। ওই আকাশের চাঁদোয়ার আলোগুলি, ঝলমল আলোগুলি অবলোকন করতে পারো। এই চোখ দিয়ে তুমি সিনেমা দেখতে পারো, এই চোখ দিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা ফিল্ম দেখতে পারো, এই চোখ দিয়ে তুমি অন্যায় অনেক কিছু দেখতে পারো। আবার চোখ দুইটা দিলাম, কোরআন এবং হাদিসের কালো অক্ষরগুলিও দেখতে পারো। কোনটা দেখবেন আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আপনাকে তিন রাস্তা, ওই যে হাসানিয়া দাখিল মাদ্রাসার এখানে তিন রাস্তা আছে। এক রাস্তা দিয়ে আসছেন খিলবাড়ি ট্যাগ থেকে, একটা দিয়ে সামনে চলে যাবেন, বামেরটা দিয়ে বাইতুর রহমান মসজিদে আসবেন। তিনটা রাস্তার মোড়ে দাঁড় করাইয়া কয়, বান্দা ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম, কোন রাস্তা যাবে তোরে ছাইরা দিলাম, তোর এখতিয়ার দিলাম, তোর বিবেক দিলাম, তোর জ্ঞান দিলাম, তোর সামনে কোরআন দিলাম, হাদিস দিলাম, রাসূলের আদর্শ দিলাম, সুন্নত দিলাম, উলামায়ের বক্তব্য দিলাম, আর নাস্তিকের বক্তব্য দিলাম। তুই কোনটা মানবি, কোনটা শুনবি, কোন পথে চলবি, তোর আমি স্বাধীনতা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলছেন, বান্দা এই চোখ দিলাম, চোখ দিয়ে কোনটা দেখবি তোর ইখতিয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম। ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন, এরপর তোকে সুন্দর একটা কলব দিলাম, একটা আত্মা দিলাম, একটা রূহ দিলাম, যে মনটা কোরআন শুনতে ভালো লাগে। আবার কিছু মন আছে গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, ওলামায়ে কেরামের কথা ভালো লাগে না। সম্মানিত ভাইরা, এই কলবকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। আজ আমাদের সমাজের মধ্যে এই কলবের মধ্যে, বিশেষ করে আলেম ওলামার কলবের মধ্যে ঝং ধরে গেছে, শয়তানের বাসা বেঁধেছে, অনৈক্যের বাসা বেঁধেছে, বিভেদের বাসা বেঁধেছে, হিংসার বাসা বেঁধেছে। এক আলেমের বিরুদ্ধে মঞ্চে উঠে বিভিন্ন ফুল ফুটানো বক্তব্য দেয়, বাহবা অর্জন করে, ভাইরাল হওয়ার চিন্তা করে। জনগণ ঠিক কিনা? এক মৌলানা, নাম সুন্নি দিয়েছে, নাম কি নাম জানি আমি জানি না, উনি বক্তব্যে বলতেছে যে এদেশের প্রথিতযশা ওলামা আলেম, তাফসীর জগতের রাজা বাদশাহ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কখনো রসুলের প্রশংসা করেন নাই, এরকম ওয়াজ করেছেন। তিনি কখনো রসুলের প্রেম নিয়ে কথা বলেন নাই,
ঠিক তার বক্তব্যের পাশে আল্লামা সাঈদীর ঢাকার পান্থপথের বক্তব্য জুড়ে দেওয়া হলো। আমার রসুলের কত সুন্দর প্রশংসা করা লাগে, আল্লামা সাঈদীর মতন বাংলাদেশে কোনো বক্তা এইভাবে করতে পারে না। চিল্লাবো ঠিক কিনা? হুজুরের থুতু নেওয়ার জন্য সাহাবাই কেরাম পাগল পারা, হুজুরের অজুর পানিগুলি মুখে মুছত। কি সুন্দর আমার রসুল! হুজুরের কপালটা ছিল চৌড়া, চুলগুলি ছিল সামাইলে তিরমিজির ভাষায়, হুজুরের চুলগুলি ছিল তেমন বাঁকাও নয় তেমন সোজাও নয়, হুজুরের নাকটা ছিল সরু, হুজুরের দুইটা ঠোঁট ছিল গোলাপ ফুলের পাপড়ির মতন, হুজুরের দন্ত মোবারকগুলি ছিল এত শুভ্র এত সাদা। আমার হুজুর যখন মুস্কি হাসি মারতেন শুধু দাঁতগুলি দেখা যেত, মনে হতো যেন কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকায়া গেছে। এত সুন্দর আমার রসুল। হুজুরের ঘাম হযরতে জায়েদ বলতেছেন, হযরতে আনাস বলেন, আমি রসুলের খেদমতে 9টা বছর ছিলাম। এক রাতে আমার পানির এত বেশি তৃষ্ণা পেয়েছে, কোথাও পানি নাই, ঘরের কোণে দেখি একটা বোতলের মধ্যে পানি দেখা যায়। আমি তাড়াতাড়ি করে গিয়া ওই পানিটা পান করলাম। পানির মধ্যে সম্পূর্ণ মিসকে আম্বরের সুঘ্রাণে ভরা। পানিগুলি পান করার পরে এখন আমি ঢেক দেই, আমার ভিতর থেকে সুঘ্রাণ আসে, আমার নিঃশ্বাস বের হয়, সুঘ্রাণ বের হয়ে যায়, আমার মুখ থেকে থুতু বের হয়, সুঘ্রাণ বের হয়ে যায়। ফজরের সময় রাসূলুল্লাহ আমাকে রেখে বলেন, আনাস রে, রাতের বেলা আমি নিদারুণ ক্লান্ত ছিলাম, আমি ওই ঘরের কোনায় একটা বোতলের মধ্যে পেশাব করেছিলাম, পেশাবগুলি ফেলে দাও। আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেইগুলি পৃথিবীর সব চাইতে সুঘ্রাণ এবং মিষ্টি পানি মনে করে আমি পান করে ফেলেছি। এবার বিশ্বনবী বলছেন, আনাস, যে দেহের ভিতরে আল্লাহ নবীর পেশাব চলে গেল ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার হুজুরের প্রশংসা করেছেন অতীব সুন্দর ভাষায় আল্লামা সাঈদী, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। অর্থাৎ একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে ভাইরাল হওয়ার চিন্তা করে, চিল্লা এখন ঠিক কিনা? 2 নম্বরে এখন কুফাকুফি লাগছে শায়েখ আহমদুল্লাহ আর আরেকটা কি জানি গিয়াসউদ্দিন তাহিরি। অনেকে বলে তাহিরি, তাহিরি শব্দ শুদ্ধ নয়, তাহিরি, তাহের মানে পবিত্রকারী, মানুষের কলবকে পবিত্রকারী। কিন্তু দুর্ভাগ্য, এই গিয়াসউদ্দিন তাহিরি মানুষের কলবকে পবিত্রতার বদলে মানুষের কলবে আর মগজে শিরক আর বেদাত ঢুকাইয়া দিচ্ছে। মাজার পূজা, মানুষ পূজা, দয়াল বাবার নাচ, ডিসি গান, আশ্চর্য বিষয়, ছেলে মেয়েরা নাচে আপনার তাহিরির গান বাজাইয়া। তাহলে আপনি কোন পর্যায়ের আলেম বুঝতে হবে। এই বেড়া ওই বেড়ারে, এই বেড়া এই বেড়ারে। আমার ভাইদেরকে আমি বলবো, গিয়াসউদ্দিন তাহিরির পক্ষ নাচবেন না, শায়েখ আহমদুল্লাহর পক্ষ নাচবেন না, কারণ এই 2টা আলেম একামতে দ্বীনের বিরোধী। এই 2টা আলেম একামতে দ্বীনের বিরোধী। এদের কর্মকাণ্ড এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজে বাধা হিসাবে কাজ করে। আমি সহজে কোনো আলেমের নাম নেই না, বিরোধিতাও করি না, কিন্তু বর্তমানে ফেসবুকে এগুলি ভাইরাল হওয়ার পরে আমাদের আলেমদেরকে অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হয়। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের কলবকে সাফ করতে হবে। এ কলবে জায়গা হবে একমাত্র কার? জায়গা হবে কার? মুমিন হৃদয়ে খোদার জিকিরে কলবের দ্বার খুলে দাও না, সেথায় খুঁজি পাবি খোদার আরশে যে মরণে তোমার ভয় রবে না। শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তাহার নাম জপনা, আকাশ মাটিতে দিক দিগন্তে সীমাহীন সীমানায় ঠাঁই হবে না। মুমিনের হৃদয়ের কম্পনে আমার প্রভুর ঠিকানা। সুবহানাল্লাহ। এ কলবে কার ঠিকানা হবে? আমার আল্লাহর ঠিকানা হবে। উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলি বেশি বেশি করে পড়বেন। সম্মানিত ভাইরা, সুতরাং আল্লাহ পাক মানুষের এইভাবে এই প্রক্রিয়াটা শুরু করলেন। তো প্রক্রিয়া শুরু করার পরে ছেলে হয়, মেয়ে হয়, এক সময় এদের বিয়ের ব্যবস্থা হয়। এই বিয়েটা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, আর নেকাহু নিসফুল ঈমান, আর নেকাহু নিসফুল ঈমান, বুখারী শরীফের হাদিসের অংশ। আপনি ধরুন জান্নাতে যাওয়ার জন্য 100 মার্কের দরকার। কত মার্কের দরকার?
কথা বলতে হবে, কত মার্কের? 100 মার্কের দরকার। রাসূলুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, জিহাদ, দান খয়রাত, তাহাজ্জুদ, রোজা যা আছে সব হলো 50 নাম্বার, আর শুধুমাত্র সময় হলো বিয়ে করা 50 নাম্বার। কত হইল মোট? 100। এখন এই বিয়ে করার ক্ষেত্রে আমি আজকে একটা টিপস আপনাদেরকে দিয়ে যাই। সেটা হচ্ছে আমি আসার সময় কিতাব ঘেঁটে আমি পেলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেন তো আপনারা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার এক বক্তব্যে বলেছেন বিয়ের ব্যাপারে, ইকতারিবু লা তাদাউ, তোমরা দূরবর্তী আত্মীয় অপরিচিত আত্মীয়র মাঝে তোমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ কার্য করাও। তোমাদের ছেলে মেয়েদেরকে দূরবর্তী আত্মীয়র মধ্যে, অপরিচিত আত্মীয়র মধ্যে বিয়ে শাদী দাও। দুর্বল সন্তান জন্ম দিও না। পরবর্তীতে তিনি বলছেন লা তানকিহুল কুরাবাতা আল কারিবাতু ফাইন্নাল ওয়ালাদা ইয়াখলুকু দাবিয়ান, নিকট আত্মীয় পরিচিত একদম নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী করাইও না, দিও না, কারণ এতে করে তোমাদের সন্তান দুর্বল হবে। অর্থাৎ দূরবর্তী অপরিচিতের মধ্যে বিয়ে শাদীর মধ্যে সন্তান সবল হবে, আর নিকট আত্মীয় পরিচিতের মধ্যে বিয়ের মাধ্যমে সন্তানাদি দুর্বল হবে। কারণ আপনার বংশের রক্ত এই বংশ ওই বংশ, এই পরিবার ওই পরিবারে যাতায়াত করে, যার কারণে অনেক সময় রক্তের যে গ্রুপ আছে বি পজিটিভ এটা ওইটা যখন আপনার এক হয়ে যায়, হয় ছেলে আঁধা হয় বা কানা হয়, মেয়ে খোঁড়া হয়, এগুলো ডাক্তারাই বলে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তোমরা দূরবর্তীদের মধ্যে আত্মীয়তার বন্ধন ঘটাও। সম্মানিত ভাইয়েরা, যখন বিয়ে হয়ে গেল, সন্তানাদি হয়ে গেল, তখন চলে আসলো মা বাবার পর্যায়ে। এবার সন্তান যখন হলো, এই সন্তানদের মা বাবার প্রতি তাদের দায়িত্ব কি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর ইবাদতের পরে আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে কারো গোলামি করা যাবে না। আল্লাহর পরে একমাত্র গোলামির জন্য, আনুগত্য করার জন্য, ভালো ব্যবহারের জন্য আল্লাহ স্থান নির্ধারণ করে দিলেন, সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতা, তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দেখুন সূরা নিসার 36 নম্বর আয়াতে একই কথা আল্লাহ এইভাবে বলছেন, মা বাবার সাথে সন্তান যেন ভালো ব্যবহার করে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পাক দুনিয়ার সব মানুষকে নির্দেশ দিলাম আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, তার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আর তোমাদের মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে কেমনে কথা কইবেন, কিভাবে আচরণ করবেন, সেই কথাও আল্লাহ পাক শোনায় দিলেন, বান্দাকে শিখায় দিলেন। আল্লাহ পাক বললেন লা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলবি চোখের ব্রু কুঞ্চিত করে, কপালের চামড়া ভাঁজ করে, চোখ লাল করে, ধমকের স্বরে তুমি কথা বলো না, বরং আব্বা আম্মার সঙ্গে বিনম্রভাবে আদবের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ। ছেলে বড় হয়ে গেল, ছেলে চাকরিজীবী হয়ে গেল, আজ আমার মা দুর্বল, রুগ্ন, অসুস্থ, বুড়া মানুষ, দেখতেও ছোট লাগে, ওইরকম স্বাস্থ্য নাই, আগের মতো সুন্দর নাই, ছেলে এখন মোটা সোটা, ছেলে এখন বড় দামি অফিসার, ছেলে বড় ইন্ডাস্ট্রির মালিক, বড় রাজনৈতিক নেতা। মাকে যদি এত বড় একটা বেটা আয়সা যদি এই দুর্বল মানুষটাকে ধমক দেওয়া লাগবে না, একটু ব্রু কুঞ্চিত করে জোরে কথা বলে, মার কলিজা তো এমনিই দুমড়ে মুচড়ে যায়, যেরকম ঠিক কিনা? অথচ এ মাই তো আমাকে গর্ভে ধারণ করেছেন,
এ মা আমাকে গর্ভে ধারণ করেছেন, এ মা আমার জন্য অসংখ্য কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার মাকে ধমক দিয়ে কথা বলো না, ভ্রু কঞ্চিত করে কথা বলো না। তোমার মায়ের সঙ্গে কথা বলার সময় এইভাবে বলো, ওয়াকুল ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। সম্মানের সাথে মাথা নিচু করে কথা বলো। তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো, ডিসি হয়েছ, প্রেসিডেন্ট হয়েছ, এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, ছাতামাতা হয়েছ, এতে মায়ের সামনে কিছু দায় আসে না। মায়ের সামনে সন্তান সবসময় ছোট, সবসময় সন্তানের মতোই থাকবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মাকে ধমক দিবেন না। বউয়ের কথায় আমরা দেখি অনেকে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। ইন্ডিয়াতে ওই দিন উপযুক্ত ছেলে, চাকরিজীবী ছেলে, বৃদ্ধা মা বাবা দুজনকে হাতের মধ্যে একটা বস্তা ধরিয়ে দিয়ে হুন্ডার মধ্যে তুলে এনে রাজপথের এক রাস্তার পাশে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছেলে হুন্ডা নিয়ে চলে গেছে। আহারে, আমাদের বাংলাদেশে ওই যে যাত্রা বাড়িতে 2-3 বছর আগে বৃদ্ধা মাকে ফেলে গিয়েছে, রেল স্টেশনে ফেলে যায়। এরকম অকৃতজ্ঞ সন্তানদের প্রতি আল্লাহ পাক বলছে, বান্দা মায়ের সাথে এরকম আচরণ করো কেন, বাবার সাথে এরকম করো কেন? শোনো, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষকে নির্দেশ প্রদান করেছি তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, কারণ তোমাদের মা বহু কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। গর্ভে ধারণের কষ্ট আপনি স্বামী আপনি বুঝবেন না, আপনার স্ত্রী বুঝে। আপনি সন্তান এখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে আপনার মা, আমার মা আমার জন্য, আপনার জন্য কি পরিমাণ কষ্ট সাধন করেছেন, গর্ভে ধারণ করেছেন। 9 মাসের অধিক রাতগুলি, দিনগুলি, ঘন্টাগুলি, সেকেন্ডগুলি, মিনিটগুলি কত কষ্টে কাটিয়েছে, এটা আমি আপনি দেখি নাই, জানিও না, বুঝিও না। এটাকে যদি জানতে হয়, এটাকে যদি বুঝতে হয়, তাহলে আপনার আজকের গর্ভধারিণী স্ত্রীর দিকে আপনি তাকাইয়া দেখেন। আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, রাতের বেলা ঘুমাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, দাঁড়াইতে পারে না। কি পরিমাণ কষ্ট মা করেছেন, আপনার স্ত্রীর দিকে তাকালেই আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রী কতটা কষ্ট করে এটা আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তোদের মা বাবা সাথে ভালো ব্যবহার করে আর মায়ের সাথে ভালো আচরণ করে। এই জন্য মা তোমাদেরকে বহু কষ্টের পর কষ্টে ধারণ করেছেন, আর 2 বছর কাল 30 মাস যাবত, 2.5 বছর বুকের তাজা দুধগুলি পান করিয়েছেন। সুবহানাল্লাহ। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমার প্রতি কৃতজ্ঞ হও আর তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরা আল-আহকাফের 15 নম্বর আয়াতে একইভাবে আবার নির্দেশ দিলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিলাম। এখানে আল্লাহ পাক ওয়াসাইনাল মুমিনিন, ওয়াসাইনাল মুত্তাকিন, ওয়াসাইনাল মুসলিমিন এই কথা বলেন নাই, মুমিনদেরকে বলেন নাই, ইমানদারদেরকে বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসান। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস, মুসলমান, সব ধর্মের মানুষদেরকে আল্লাহ বলছেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, প্রত্যেক মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, প্রসব করে, এই বেদনা মুসলমান মায়ের যেমন, হিন্দু মায়েরও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার সব মানুষকে নির্দেশ করেছি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে আম্মার সাথে ভালো আচরণ করো, ব্যবহার করো। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে এই গর্ভে ধারণ করেছেন এবং পৃথিবীতে তোমাকে কিভাবে এনেছে জানো তুমি? সেটা তুমি জানো না। আল্লাহ পাক বলেন সূরা আল মুমিনের
67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দারে কষ্টের পর কষ্ট করে মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করার পরে পৃথিবীতে যখন আসার সময় হলো তখন অবস্থা কি দাঁড়ালো দেখো। হুয়াল্লাযী খলাকালাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে বানালেন, তার মানে মাটির নির্যাস থেকে বানালেন। এই মাটিকে আল্লাহ পাক নুতফাতে পরিণত করে দিলেন। মা বাবার একটা বিশেষ প্রক্রিয়া মিলনের মাধ্যমে নুতফাটা চলে গেল মায়ের গর্ভের ভিতরে। সুম্মা মিন আলাকা, এরপরে আমি 80 দিনের মাথায় ওই নুতফাটাকে রক্তের চাকা বানাইলাম। এরপরে আমি আবার 120 দিনের মাথায় মদকা বানাইলাম, গোস্তের টুকরা বানাইলাম, হাড্ডি দিলাম, কঙ্কাল বানাইলাম। ফাঁকা সাউনাল ইসাম লাহমা, এরপর গোস্ত দিয়া গোটা দেহটাকে আমি আবৃত করে দিলাম, নাদুস নুদুস বানাইয়া দিলাম। সুম্মা ইউখরিজুকুম তিফলা, মায়ের প্রসব বেদনা শুরু করাইয়া দিলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মার পেটের ভিতরে 3টা পর্দা থাকে। কয়টা পর্দা? 3টা পর্দা থাকে। একটা পর্দা ছেদ করে যখন দ্বিতীয় পর্দায় আসে, তৃতীয় পর্দার মধ্যে যখন ভেদ করে আসে, তখন আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নরম নরম বাচ্চা করে পেট থেকে বের করি। একেবারে তোমাদের শরীরটাকে আমি তুলতুলে তেলের মতো নরম করে দেই, একেবারে তুলতুলে করে দেই, যাতে করে তোমার মা কষ্ট না পান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটা না যায়। ইউখরিজুকুম তিফলা, তিফলা মানেই বলা হয় একেবারে কচি বাচ্চাকে বলা হয় তিফলা। আমি কচি বাচ্চা করে, কচি জিনিস করে আমি তোমাকে মায়ের পেট থেকে বের করে আনলাম। সুতরাং ওই মায়ের প্রতি ভালো ব্যবহার করার নির্দেশ আমি আল্লাহ তোমাকে দিলাম। তবে হ্যাঁ, সন্তান যখন বড় হবে, সন্তান বড় হওয়ার পরে আপনি যখন ভালো মন্দ করা শিখবেন, মা বাবার আনুগত্য করা ফরজ, আবার মা বাবার আনুগত্য না করাও ফরজ। কথা মানে বুঝলেন নাই? মা বাবার আনুগত্য করা কি? জোরে বলেন। আবার মা বাবার হুকুম না মানাও ফরজ। কোরআনে কারীমের সূরা লোকমানে আল্লাহ বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিহি বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। তোমার মা বাপ যদি অজ্ঞতাবশত, মূর্খতাবশত, দ্বীনি ইলম নাই, আল্লাহর দ্বীনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, এই অবস্থায় যদি তোমার মা বাপ তোমাকে শিরক করার জন্য ধাবিত করে, তাহলে তুমি তোমার মা বাবার আনুগত্য করবে না। মা বলে, আমি ল্যাংটা বাবার মুরিদ, দয়াল বাবার মুরিদ, তোকেও সেই বাবার মুরিদ হতে হবে, এরকম মা বাপ সমাজে আছে নাকি নাই? কপাল পোড়া মা বাপ। দেখুন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি এই যখন ইসলাম কবুল করেছেন, আগে হযরত ওমাইরের কথা বলি। ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আরব মক্কার সমাজে একজন ধনাঢ্য ব্যক্তি। এই ধনাঢ্য ব্যক্তির ছেলে যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাটা আধা ঘন্টা সুগন্ধিতে ভরে যেত। এত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। এবং কিতাবের ভিতরে এসেছে, ওমাইরের চেহারার সাথে নবীজির চেহারার হুবাহু মিল ছিল। কোন আল্লাহু আকবার। ওমাইর যখন ইসলাম কবুল করেছেন, তিনি তার মাকে বাবাকে বুঝাবার পরে এক পর্যায়ে যখন তার মা বাপ তার কথায় কোনো সাড়া দেয় না, তিনি আল্লাহ নবীর নির্দেশে মদিনায় যখন হিজরত করে চলে যাচ্ছিলেন, পেছন দিক থেকে মা ডেকে বলে, ওমাইর কোথায় যাও? আমি কি তোমাকে আর দেখবো না? তুমি মুহাম্মদের দিন গ্রহণ করে মা বাবাকে ত্যাগ করেছো, মুহাম্মদ তার উপরে লানত পড়ুক, ও আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। ওমায়ের দাঁড়ালেন, বলছে, মা, আমার নবী মুহাম্মদ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো নির্দেশ দেয় না, বরং মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। ও মা,
তুমি ইসলাম কবুল করো। কয় না, আমি ইসলাম কবুল করবো না। কয় মা গো, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু দুনিয়ার সব ছাড়তে পারি, আল্লাহ নবীর কদম আমি ছাড়তে পারি না। এভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য মা বাবার ভালোবাসা, সংসারে ভালোবাসা সব ত্যাগ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনিও তার মাকে অনেক দাওয়াত দিয়েছেন, মা আপনি ইসলাম কবুল করুন। এক পর্যায়ে মা রাগ করে তিনি উত্তপ্ত রৌদ্রের মধ্যে শুয়ে আছেন, বলছে যেই পর্যন্ত ইমানের রাস্তা না ছাড়বা এই পর্যন্ত আমি না খেয়ে রৌদ্রের মধ্যে মরে যাব, তাও আমি ঘরে ফিরে যাব না। ছেলে বলছে মা তুমি মরে যাও, তুমি যা কিছু করো, কিন্তু আমি ইমানের রাস্তা ছাড়তে পারবো না। তুমি মা বাবার চাইতে আমার ইমানের রাস্তা অনেক বেশি মর্যাদাবান। এভাবে মা বাবার আনুগত্য অবশ্যই করবেন। যদি তারা আপনাকে কোনো শিরকিয়াতের দিকে, খোদাদ্রোহিতার দিকে, আল্লাহ বিরোধী কাজের দিকে আপনাকে ডাক দেয়, নির্দেশ দেয়, অবশ্যই সেটা মানা যাবে না। প্রিয় ভাইরা, সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথাই শুনিয়েছিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার মা অনশন করেছেন, কিন্তু এরপরও তিনি ইসলাম ছাড়েন নাই। এবারে আসুন, আমরা আমাদের টাকা পয়সা খরচ করি কার জন্য করবো? এই যে আমাদের ভাই রেজাউল করিম, নাকি পুরা নাম কি পর্যায়ে আপনি প্রার্থী? মানে মা বাবার মৃত্যুবার্ষিকী তো আপনারা দোয়া চান। এখন এটা কেন চান? আপনার টাকা পয়সা আপনি কার জন্য খরচ করবেন? আল্লাহ পাক বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে যত ধন সম্পদ দিলাম, ওই ধন সম্পদগুলি তোমাদের মা বাবার জন্য তোমরা খরচ করো। সুবহানাল্লাহ। নিকট আত্মীয়ের জন্য খরচ করো। এরপর আয়াতে আছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। প্রিয় ভাইরা, সুতরাং এই মা বাবার প্রতি সম্মান প্রদর্শন করা নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। কিন্তু অনেকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আছে না এরকম? মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেন তাদের প্রতি বদদোয়া করেছেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه أنه الكبار أحدهما أو كلاهما। হযরত আবু হুরায়রা বলেন, একবার বিশ্বনবী বলেছেন, ওর নাসিকায় ধুলায় মলিন হোক, এটা আরবের একটা বদদোয়া। আমরা কত খারাপ ভাষায় গালিগালাজ করি, বদদোয়া দেই, কিন্তু বিশ্বনবীর বদদোয়ার ধরন দেখেন। রাগিমা আনফু, তার নাসিকা ধুলায় মলিন হোক, কি সুন্দর বদদোয়া। আব্দুর রহমান আস-সুদাইসি, কাবা শরীফের এখন এই হেড অফ দা ইমামদের প্রধান, তিনি একবার খুব দুষ্টু ছিলেন, তার মুখের কথা। তো পড়ালেখার মধ্যে একটু গাফলতি করছেন। তো এরকম সৌদি আরবের উত্তপ্ত রৌদ্রের মধ্যে তার মা তাকে ঘর থেকে বের করে দিলেন। কাকে? আব্দুর রহমান আস-সুদাইসিকে, যিনি কাবা শরীফের প্রধান ইমাম। তো মসজিদ ঘর থেকে বের করে দিয়ে কি বদদোয়া দিচ্ছে জানেন? আল্লাহ তোকে দুই এই হেরেমের ইমাম বানাইয়া দেখ। বদদোয়াটা দেখেন, আল্লাহ তোকে দুই হেরেমের ইমাম বানাইয়া দেখ, বদদোয়া দিচ্ছে। আল্লাহ মায়ের এ বদদোয়া হোক আর দোয়া হোক কবুল করেছে নাকি করেন নাই? মায়ের বদদোয়া কত জঘন্য আমি আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। মা বাবার খেদমতের ফজিলত আমি আগামী জুমাতে বলবো। আজকে হাদিসটা বলে শেষ করছি। হুজুর বদদোয়া দিচ্ছেন, তার নাসিকা ধুলায় মলিন হোক, তার নাসিকা ধুলায় মলিন হোক, তার নাসিকা ধুলায় মলিন হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাকে বদদোয়া দিচ্ছেন? আল্লাহ নবী বলেছেন, যেই সন্তান তার মা অথবা বাবা অথবা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, ওই সন্তান নাসিকা ধুলায় মলিন হয়ে যাক। সুতরাং আমাদের আজকের মা বাবার খেদমতের উপরে আলোচনার প্রথম অংশের এখান থেকে আমরা এতটুকু জানলাম যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা নফল না ফরজ? আরো জোরে বলতে হবে কি? মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ধমক দিয়ে কথা বলা যাবে না, কারণ আমাদের মা আমাদের বাবা অনেক কষ্ট করেছেন। সম্মানিত ভাইয়েরা, প্রত্যেক জুমায়
আমি আপনাদের সামনে যেমন নতুন নতুন কথা বলার চেষ্টা করি, তেমন খুতবাও সেইভাবে দেওয়ার চেষ্টা করি। মূলত খুতবা যে যে দেশে থাকে ওই ভাষায় খুতবা দেওয়া সঠিক নিয়ম। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা বিলিসানিন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি প্রত্যেক জাতির কাছে যত রসুল পাঠিয়েছি প্রত্যেকে তার স্বজাতীয় ভাষায় আমি পাঠিয়েছি, যাতে করে তাদের খুতবা, তাদের বক্তব্য লোকেরা বুঝতে পারে। খুতবা দেওয়ার নিয়ম কি? খুতবা দেওয়ার নিয়ম, আমাদের দেশে ওই যে হাফেজরা যখন নুরানি মাদ্রাসা পড়ে, এই যে আমার ছেলে নুরানি মাদ্রাসা, এখন নুরানি পড়ে, নাজরা পড়ে, তো নুরানিতে একটা পৃষ্ঠার একটা খুতবা আছে, এই ছোট্ট করে এটা মুখস্থ করাই দেয়। এটা মুখস্থ করাই দিলে এরা বড় হইলে ওই জুমার দিন দ্বিতীয় খুতবা এরকম মুখস্থ দেয়। তো মুখস্থ দিলে বাপরে হুজুর কত বড় মুখস্থ খুতবা দেয়। এটা কিন্তু ওই যে নুরানির পৃষ্ঠাটা মুখস্থ করাই দিছে। কাবা শরীফের ইমামকে আরবিতে বক্তব্য দিতে জানে না, আর কথা কয় না, জানেন কি না? ওদের ভাষাই তো আরবি, কিন্তু কোন জুমায় লিখিত খুতবা ছাড়া কোনো খুতবা দেন না। কারণটা কি? কারণ হচ্ছে ব্যক্তি কোরআন হাদিস গবেষণা করে আমি যে বক্তব্য দিলাম, যে বিষয়ে কথা বললাম, ওই বিষয়টা এবং বিশ্বের অবস্থানকে লক্ষ্য করে দোয়াগুলিকে শামিল করে হাদিস থেকে সংগ্রহ করে তৈরি করে তারপরে খুতবা প্রদান করেন। মালয়েশিয়া বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, সর্বত্রই বড় বড় শায়েখরা এইভাবে দেখে দেখে খুতবা দেন। কারণ সেখানে খুতবা দিতে গিয়ে, মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে যেন তার মিস্টেক না হয়। সম্মানিত ভাইরা, এই জন্য এই খুতবা দেওয়ার কিছু প্রক্রিয়া আছে এবং বক্তব্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যাতে আল্লাহ পাক আমাদের দৈনন্দিন জীবনকে সামনে এনে আমরা যেন আমাদের সমাজ আর ব্যক্তি জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আমিন। মা বাবা আমাদের বড় শিক্ষক, আব্বা আম্মাকে সম্মান করবেন সে আশাবাদ ব্যক্ত করে আগামী জুমাতে মা বাবা নিয়ে আমি বাকি আলোচনা আরও ইনশাআল্লাহ অনেক কাদাল আলোচনা আছে, আমরা আলোচনা করব। সে আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি। আজকে আমাদের যে মেহমান এসেছেন